একটিবার এই মন্ত্র জপ করলে পাপ নাশ হয়ে যায়। শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র পাঠ করলে ভগবান শিবের মন্ত্রর মহিমা অত্যন্ত শক্তিশালী। ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র ভগবান শিবের। এই মন্ত্র জপ করলে মনে শান্তি আসে, মনে খুশি হয়, মন খুশিতে থাকে। আর যদি ভগবান শিব ও মা দুর্গার মন্ত্র জপ করতে চাও তাহলে ওম নমঃ শিবায় এইভাবেই ভগবান শিবের মন্ত্র, মা দুর্গার মন্ত্র জপ করতে হবে। তাহলে ভগবান শিব ও মা দুর্গা অত্যন্ত খুশি হয়ে ফল প্রদান করবে। তাই যখন সুদেহা ওই ভস্মার পুত্রকে বধ করে টুকরো টুকরো করে নদীর জলে, সরোবরের জলে, পুকুরের জলে ভাসিয়ে দিলেন, তারপরে সে এসে আবার নিদ্রায় গেলেন। সুদেহা আবার এসে শুয়ে ঘুমাতে লাগলেন। তাকে তো কেউ দেখতে পায়নি যে ভস্মার পুত্রকে বধ করেছে। তাই তিনি বধ করার পর জলে ভাসিয়ে দিয়েছে, তারপরে সে আবার শুয়ে পড়েছে, কারণ যাতে কেউ না জানতে পারে যে আমি বধ করেছি। কারণ পাপ কোনোদিনও ঢাকা থাকে না। পাপ একটিবার না একটিবার কারো না কারো চোখে পড়বে, কারো না কারো চোখে পড়ে। তাই সে ভাবলো যে আমি যে কাজ করলাম সে তো কেউ দেখতে পেল না, তাই সে ভাবলেন, তাই সে আবার নিদ্রায় গেলেন। কিন্তু